আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফরহাদ মিয়া। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, বাইক চালক নিয়ে কিন্তু আমি কিছুদিন ধরে কিছু ভিডিও বানাচ্ছি, কিন্তু এই দাঁড়িংকা দেখছি যে বাইক খুব বেশি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকের যে ভিডিওটা গাইস আপনারা যদি দেখেন, আপনারা আসলে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না, যে মনে হচ্ছে যে সিনেমার স্টাইলে সে গাড়িটা তো অল্পের জন্য কিন্তু বেঁচে গেলেও তো বুঝতে পেরেছেন, হাত পা তো 100% ভাঙছেই। চলেন আমরা একটু প্রাথমিকভাবে একটু দেখে আসি। তার বামেও কিন্তু একটা মোটরসাইকেল ছিল, চলেন আমরা একটু তার গাইস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন, তার বামে কিন্তু একটা মোটরসাইকেল ছিল। আপনারা বলেন এই দোষটা কার হতে পারে? কার হতে পারে? সম্পূর্ণ বাইকটার দোষ। কারণ দেখেন তার বামে কিন্তু একটা বাইক ছিল। আল্লাহ তাকে একেবারেই বাঁচিয়ে দিয়েছে। কারণ ট্রাকটার তলে যদি পড়ে যেত, সে সাথে সাথে ফাইনাল হয়ে যেত গা। কিন্তু কি কারণে বাইকটা চলে গেছে, সে কিন্তু ছিটকে বাইরে পড়ে গেছে। তার বামে কিন্তু একটা গাড়ি ছিল। মোটরসাইকেল দুই চাক্কার গাড়ি। আমি বারবার বলেছি, প্রত্যেককে অনুরোধ করি, এত স্পিড করলে আপনি কোথায় স্পিডটা করবেন? বাংলাদেশে এরকম কোনো রাস্তা নেই যে আমরা স্পিডে, মানে কোনো নিয়ম কানুন মেনে কেউই চলছে না। প্রাইভেট কার, বাস, ট্রাক প্রত্যেকের মন মতো করে চালা। এভাবে যদি চালাতে থাকে আর আপনার হাত পা ভাঙে, গাড়ি গেছে গাড়ি পাবেন, কিন্তু হাত পা ভাঙলে জীবন গেলে কি পাবে ভাই? বলেন না। প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন, মানে একদিন পর পরই না, মানে ডেইলি হাসপাতালের মধ্যে রুগী ঢুকতেছে বাইকের। কিছুদিন আগে আমি, আমার এক পরিচিত ভাই, আমার বড় ভাই, তার ছেলেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে। মানে পুরো সমস্ত সবকিছু মানে প্রত্যেকটা শরীরের চামড়া উঠে গেছে প্রত্যেক জায়গার থেকে। মানে তার, মানে এখন সে, এই যে একটা কথা বলে নাই, মানে লবণান্তে পান্তা পোড়ায়। এখন মেন কথা হইলো, সেই লোকের ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে 15 দিন 20 দিন শুয়ে থাকে, তার অবস্থাটা কি হবে ভাই? এই ফ্যামিলিটার আপনি বলেন। এর মধ্যে যদি অ্যাক্সিডেন্ট করে তার জীবনটাই দিদিত হয়, তাইলে মা সন্তান হারা হইলো, বাবা সন্তান হারা হইলো, এগুলা কি মেনে নেওয়া যায় ভাই? আমাদের দেশে এগুলো কিছু আইন করার দরকার, যারা মোটর সাইকেল ওভার স্পিড যাতে কেউ না চালাতে পারে, এবং পিছনের চাকা উঁচু করে বিভিন্ন এই যখন লাড়ালাড়ি করে যে চালানো, এটা একবারই বন্ধ করা দরকার। নয়তে কিন্তু এই জীবনে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না, জীবনেও বন্ধ হবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তা আপনারা অনেকে আমাকে এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো একটা কারণেই, আমরা বাইক চালাই, গাড়ি চালানো কোনো নিষেধ নাই, সবাই চালান, কিন্তু এই সতর্কভাবে চালান না। এই ধরনের জীবন দিয়ে আপনি কেন বাইক চালাবেন ভাই? বাইক তো আপনি জীবন দিয়ে চালানোর জন্য কাউ বলে নাই, বলছে? বলেন। আর কত বলবো? এই ভিডিওটা দেখে সিনেমার স্টাইলে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেললো। যাই হোক, এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও ছিল। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটা বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।